তো নমস্কার বন্ধুরা, তাজা খবর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ 2 জুন 2020 মঙ্গলবার, আর আজকের এখনকার এই মুহূর্তে সবথেকে বড় সবথেকে গুরুত্বপূর্ণ যে 7টি খবর উঠে আসছে আমরা করে ডিটেলসে জানবো। তার সাথে সাথে বেশ কিছু দরকারি খবরও আমরা নজর রাখবো। এছাড়াও আমরা জানবো যে আজ কোথায় কেমন আবহাওয়া থাকবে। আর বন্ধুরা, এই প্রত্যেকটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর বন্ধুরা, আজ আমি প্রথমেই একটা কথা জানাতে চাইবো যে আমাদের দেশ ভারতবর্ষ সত্যি এখন অত্যন্ত কঠিন সময়ের মধ্যেই যাচ্ছে। আর আমাদের সমস্ত দেশবাসী 130 কোটি ভাই বন্ধুরা একসাথে একজোটে করোনা বিরুদ্ধে লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আজ আমি আরও একটা কথা বলতে হবে বন্ধুরা, আপনি যদি একজন ভারতবাসী হয়ে থাকেন, আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন, আপনি দেশের সাথে দেশের পাশে থেকে থাকেন, তাহলে অবশ্যই আজ আপনি কমেন্ট বক্সে আপনি আপনার জায়গার নামটা লিখবেন সাথে আছি। যেমন কলকাতা থেকে সাথে আছি, বীরভূম থেকে সাথে আছি, বর্ধমান থেকে সাথে আছি, নদিয়া থেকে সাথে আছি, ব্যাঙ্গালোর থেকে সাথে আছি। আপনি যেখানেই থাকুন না কেন আপনি আপনার জায়গার নামটা লিখবেন সাথে আছি। তাহলে কিন্তু সমস্ত দেশবাসীর মনের জোর বাড়বে, তারা উদ্বুদ্ধ হবে এবং তারা সর্বশক্তি করোনার বিরুদ্ধে লড়াই কিন্তু ঝাঁপিয়ে পড়বে। অবশ্যই আমি আপনাকে জানাচ্ছি বন্ধুরা। এইবার আমরা দেখে নেব কি এখনকার সবথেকে বড় কি খবর উঠে আসে। তার আগে একদিকে আমরা নজর রাখবো যে করোনার জেরে পরে করোনার জন্য এখন গোটা পৃথিবীর অবস্থা কেমন, গোটা বিশ্ব জুড়ে কী চলছে, আমাদের ভারতের অবস্থা বা কেমন রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ কোন দিকে এগিয়ে যাচ্ছে। দেখুন, আমি প্রথমেই জানতে যাবো এখন কিন্তু 5ম দফার লকডাউন কিন্তু আমাদের ভারতবর্ষে চলছে। তাহলেও এখন দেখা যাচ্ছে করোনায় আক্রান্তের সঙ্গে কিন্তু ক্রমশ বেড়েই চলছে। ঠিক এখন যে খবর উঠে আসছে আমাদের ভারতে 1,90,535 জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে পড়েছে আমাদের দেশে। তার সঙ্গে এটাও জানাবো যে 5,394 জন মানুষের কিন্তু মৃত্যু হয়েছে এমন খবর পাওয়া যাচ্ছে। যদি আমি একটা কথা অবশ্যই জানতে যাবো বন্ধুরা, আপনি যদি নজর রাখেন গোটা পৃথিবীর দিকে তাহলে কিন্তু বুঝতে পারবেন আমাদের দেশের অবস্থা কিন্তু এখনও বেশ খানিকটা ভালো রয়েছে এবং কন্ট্রোলের মধ্যে রয়েছে। কেননা এখন ঠিক এই মুহূর্তে যে খবর সবথেকে বড় খবর উঠে আসছে যে গোটা বিশ্ব জুড়ে করোনার দাপট কিন্তু বাড়ছে, করোনার ঝড় কিন্তু বইছে। জানা গেল 63,21,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে পড়েছে গোটা পৃথিবী জুড়ে। বুঝতে পারছেন কি অবস্থাকালী চলছে এখন। আর তার সঙ্গে জানাবো মৃত্যুর সঙ্গে কিন্তু ক্রমশই বেড়েই চলছে দিনকে দিন। 3,75,000-এরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে গোটা পৃথিবী জুড়ে, এমন খবরই কিন্তু পাওয়া যাচ্ছে। আর আমি অবশ্যই বন্ধুরা বলতে চাইবো যে প্রত্যেকে সাবধানে থাকবেন, সেই সঙ্গে দেশের সরকার দেওয়া সমস্ত নির্দেশ কিন্তু মেনে চলবেন। তাহলে আপনি যেমন ভালো থাকতে পারবেন, তার সঙ্গে সঙ্গে আপনার পরিবারও কিন্তু বাঁচবে এবং আমাদের দেশও কিন্তু ক্রমশ ভালো রাস্তায় এগিয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই আমি আপনাকে জানলাম বন্ধুরা। এইবারে দেখে নেব কি আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা তাহলে এখন কীরকম রয়েছে, কোন দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত সংখ্যা 5,772 জন এবং করোনা আক্রান্তের সঙ্গে এটাও জানবো যে 325 জন মানুষের মৃত্যু হলেও আবার 2,306 জন মানুষ কিন্তু সুস্থ হয়ে উঠেছেন, এমন খবর কিন্তু উঠে আসছে। আর এইবারে কিন্তু আমরা একদিকে নজর রাখবো কোন দিকে, আমেরিকার দিকে। কেননা এটা মনে রাখতে হবে আমেরিকা একটা অত্যন্ত উন্নত দেশ। তাহলেও যেটা জানা গেল এখন যে আমেরিকায় কিন্তু করোনার দাপট সব থেকে বেশি চলছে। সেখান থেকে যে খবর এখন এই মুহূর্তে উঠে আসছে যে 18,44,000-এরও বেশি মানুষ সেখানে করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। তার সঙ্গে জানাবো মৃত্যুর সংখ্যা কিন্তু 1 লাখ পেরিয়ে গেছে। জানা যাচ্ছে 1,06,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে আমেরিকা থেকে, কিন্তু এমন খবর কিন্তু আপাতত পাওয়া গেল। তো বুঝতে পারছেন এই সব অবস্থা কিন্তু এখন চলছে। তো চলুন বন্ধুরা, এইবারে আমরা নজর রাখবো এখনকার সব থেকে বড় কি খবর উঠে আসছে। দেখুন, আমি জানতে চাইবো এটা জানা গেল বিশ্বজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বলছেন, বিশ্বজুড়ে বিশ্বযুদ্ধের পর কিন্তু এই অন্য রকমের অবস্থা এখন চলছে। আর বিশ্বযুদ্ধের পর সব থেকে বৃহত্তম সংকট কিন্তু করোনা, এটা কিন্তু বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তিনি জানাচ্ছেন কর্ণাটকের রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে করোনা পরিস্থিতি নিয়ে অনেক কিছু জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখনই সবচেয়ে বড় সংকট চলছে। আর করোনা সংক্রমণের জেরে আগে ও পরের সময় কিন্তু একেবারে পাল্টে যেতে চলছে। অবশ্যই পাল্টে গিয়ে এখন তো পাল্টে গিয়েছে বহু জায়গায় অবস্থা। কেন বুঝতে পারছেন করোনার জেরে পরে লকডাউন মানুষকে বাঁচানোর জন্য, আর লকডাউনের পাল্লায় পড়ে গিয়ে কিন্তু অনেক মানুষের বলতে পারেন একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। কি খাবেন কি পড়বেন, চাকরি তো হারিয়ে গেছে, পকেটে টাকা নেই, কি খাবেন কি পড়বেন, কোথায় যাবেন কোথায় থাকবেন, কিন্তু অবস্থা একেবারে খারাপ হয়েছে মানুষের। তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের ভাই বন্ধু কিন্তু অবস্থা দ্বিগুণ খারাপ হয়ে গেছে। কেননা আমফানের জেরে পরে এমনিতে যে অবস্থা খারাপ ছিল করোনা যেহেতু ছিলই, আমফানের জেরে পরে একেবারে অবস্থা বিশালভাবে খারাপ হয়ে গেছে। চাষি বন্ধু
সত্যি কিন্তু অবস্থা একদমই খারাপ। কেননা বুঝতে পারছেন যে অবস্থা এখন চলছে, আমফানে যেটা পরে কিন্তু তাণ্ডব যে চালিয়েছে আমফান, এখনো কিন্তু অনেক মানুষ ঘুরে দাঁড়াতে পারেনি, এই খবর কিন্তু পাওয়া গিয়েছে। তবুও বলবো সরকার কিন্তু চেষ্টা চালাচ্ছে, মানুষ চেষ্টা চালিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় প্রত্যেক মানুষজনকে, ভাই বন্ধুদের। এইবার আমরা বলবো যে পরবর্তী যে বড় খবরটি উঠে আসছে যে অদৃশ্য শত্রু। আমি আগে বলেছিলাম যে করোনা একটা কিন্তু অদৃশ্য শত্রু, কেননা দেখা যায় না বা জানা যায় না কার শরীরের মধ্যে লুকিয়ে রয়েছে, কোথাও হচ্ছে পরিষেবা কিন্তু বোঝা একেবারেই যায় না। তাই যেটা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অদৃশ্য শত্রু বনাম অপরাজয় যোদ্ধা। হ্যাঁ, অপরাজয় যোদ্ধা কাদেরকে বলছেন আমি বলে দিই, স্বাস্থ্যকর্মীরা, তার সঙ্গে ডাক্তার ভাই বন্ধুরা এবং নার্সরা, যারা একেবারে সামনে থেকে করোনার সামনে থেকে লড়াই করে আমাদের দেশবাসীকে বাঁচিয়ে নিয়ে আসছেন, ফিরিয়ে নিয়ে আসছেন, তারা কিন্তু বলছে অপরাজয় যোদ্ধা। অবশ্যই তারা কিন্তু হার মানবেন না, এই প্রতিজ্ঞা করে কিন্তু লড়ছেন। মনে রাখতে হবে আমরা প্রত্যেক কিন্তু ভারতবাসী, আমরা কিন্তু এটা জানি, লড়তে জানি এবং জিততে জানি। অবশ্যই কিন্তু আমরা একদিন এই করোনাকে আমার দেশ থেকে হটাবই, এটা কিন্তু প্রত্যেকের প্রতিজ্ঞা কিন্তু করতেই হবে। আর যেটা বলা হয়েছে যে স্পষ্ট কিন্তু জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে করোনা যোদ্ধাদের কোনো রকম হেনস্থা আর দুর্ব্যবহার বরদাস্ত করা হবে না, এটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে বলবো শুধু ওরাই কিন্তু যোদ্ধা নয়, যারা ডাক্তার ভাই বন্ধুরা রয়েছেন, যারা নার্স রয়েছে, আমাদের প্রত্যেকটা দেশবাসী, আমি বারে যেটা বলছিলাম আজও বলবো, আমাদের 130 কোটি ভাই বন্ধুরা প্রত্যেক কিন্তু আমরা যোদ্ধা। ওনারা সামনে থেকে লড়াই করছেন, কিন্তু আমরা প্রত্যেক আমরা দেশের সাথে আছি, অবশ্যই কিন্তু লড়ছি। আর মনে রাখতে হবে আমাদের দেশবাসী কিন্তু কষ্ট পাচ্ছে, অসুবিধার মধ্যে রয়েছে, তাহলে কিন্তু প্রত্যেকের দেশের সাথে দেশের পাশে কিন্তু অবশ্যই থাকছে, এটা কিন্তু জানাচ্ছি। এইবার একটা পরের খবর বলবো, যেটা কিন্তু একটু অন্যরকম খবর পাওয়া গেল যে মাসের শুরুতেই ধাক্কা, মানে অন্যরকমের ধাক্কা না, এটা অন্য রকমেরই বটে। দেখুন আমি বলে দিই কিরকম ধাক্কা। এক ধাক্কায় অনেকটা বাড়লো রান্নার গ্যাসের দাম, বুঝতে পারছেন। আমফানের জেরে আমাদের রাজ্যের অবস্থা খারাপ, তার সঙ্গে করোনার পাল্লায় পরে গোটা দেশের অবস্থা খারাপ, আর এখন কিন্তু আবার রান্নার গ্যাসের কিন্তু দাম বাড়লো। কলকাতায় ভর্তুকিন রান্নার গ্যাসের দাম বাড়লো আরও 32 টাকা, এমন খবরই উঠে আসছে। আমি জানিয়ে দেবো যে ফলে কলকাতায় গ্যাসের দাম বেড়ে হলো 616 টাকা। তবে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনায় গ্যাসের কোনো প্রভাব, এর কোনো প্রভাব পড়বে না, এটা কিন্তু জানিয়ে রাখলাম। এইবার আমরা দেখে নেব যে পরবর্তী বড় খবর, পরবর্তী বিশেষ বড় জোরদার এক ধামাকাদার খবর উঠে আসছে। কেননা আমি জানাতে চাইবো, আর হ্যাঁ আমি প্রথমে আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি মানে পুরীর মন্দিরের নাম শুনছেন? পুরীর নাম কি জানেন? মানে অবশ্যই ভাবছেন কি মজা করছেন নাকি? বিশেষ করে পশ্চিমবঙ্গের সমস্ত ভাই বোনেরা নিশ্চয়ই জানেন, ওড়িশার নাম আসলে তো পুরীর নাম প্রথমেই আসে, এটা কিন্তু নিশ্চয়ই সবাই জানেন। আর সেখান থেকে বিশেষ খবর যে এবারে বলা হচ্ছে একটি হাইকোর্টের জনস্বার্থ মামলা করে দিল ভক্তরা। কেন করলো একবার শুনে রাখুন। বলা হচ্ছে অনলাইনে দেওয়া হোক জগন্নাথের মহাপ্রসাদ। কেন তারা বলছেন, দেখুন বিভিন্ন রকমের খাবার দাবার সত্ত্বেও অনলাইনে হোম ডেলিভারি করায়, বাড়িতে দেওয়া হয়, মানুষজন খান, মজা করেন, কিন্তু এইবারে তাহলে কেন দেওয়া হচ্ছে না? এটা কিন্তু দিতে হবে, যে মহাপ্রসাদ চাই অনলাইনে বাড়ি কিন্তু পৌঁছে দিতে হবে। এই বিষয়ের জন্য কিন্তু হাইকোর্টে জনস্বার্থ মামলা করছে ভক্তরা, বুঝতে পারছেন। এই সব চলছে এখন অবস্থা। এইবার আমরা পরবর্তী বড় খবরে নজর রাখবো। দেখুন পরবর্তী বড় খবর বলতে যে খবরটা উঠে আসছে, এবার চাষি ভাই বন্ধুদের কিন্তু নিয়ে এক খবর। বলা হচ্ছে 31শে জুলাইয়ের মধ্যে কিন্তু রেজিস্টার করতে হবে। বলে রাখি কৃষকদের জন্য বড় খবর, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় সুবিধা পেতে হলে কৃষকদের 31শে জুলাইয়ের মধ্যে রেজিস্টার করতে হবে। তাহলে খারিফ শস্যে বীমা করতে হলে 31শে জুলাইয়ের মধ্যে রেজিস্টার নাম করতেই হবে, আর না হলে স্কিমটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তবে যেসব কৃষকরা এই স্কিমের সুবিধা নিতে রাজি নন, তাদের স্কিমটি বন্ধ হওয়ার 7 দিনের মধ্যে লিখিত আকারে সংশ্লিষ্ট ব্যাংকে জানাতে হবে, এমন খবরই কিন্তু আপাতত পাওয়া গেছে। তার সঙ্গে আমি জানিয়ে রাখি যে এই স্কিমটা কি, আমি বলতে চাইবো এই যে স্কিম এখানে রয়েছে, এখানে কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে। কিসের ক্ষতিপূরণ? এই বিমার আওতায় যারা আসবেন তাদের কিন্তু কেন্দ্রীয় কৃষিমন্ত্রী যেটা বলেছেন যে ঝড়, তার সঙ্গে শিলাবৃষ্টি, বন্যা, ধস, দাবানলে ফসলের ক্ষতি হলে বিমার আওতায় কিন্তু ক্ষতিপূরণ পাবেন কৃষকরা। এই খবর কিন্তু পাওয়া গেছে। জানিয়ে রাখি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কৃষককে আবেদন করতে হলে 10 দিনের মধ্যে শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগে ফসল ক্ষতিগ্রস্ত হলেই বিমার সুবিধা মিলবে, এমন খবরই উঠে আসছে। এইবার আমরা পরবর্তী যে বড় খবরটা পাওয়া গেছে সেদিকে আমরা নজর রাখবো। বিশেষ বড় খবর এবং ভালো খবর, কেননা রেশনের সামগ্রী সঠিকভাবে বন্টন করা হচ্ছে তো, খতিয়ে দেখলেন প্রশাসনিক কর্তারা, এমন খবর কিন্তু উঠে আসছে পূর্ব বর্ধমান জেলা থেকে। আমি বলতে পারি এটা কিন্তু দেখা অত্যন্ত দরকার, কেননা মনে রাখতে হবে রেশন এই যে দেওয়া হচ্ছে এটা কিন্তু অনেক মানুষের এখন বলতে পারেন আশা, অনেক মানুষের ভরসা, অনেক মানুষের খাবার জোগানো কিন্তু বলতে পারে বেঁচে থাকার একমাত্র ভরসা বলতে পারে রেশন। কেননা এখন মানুষের পকেটে সত্যি কিন্তু টাকা আর নেই, তাই দেখতে অবশ্যই হবে প্রত্যেক মানুষজন কিন্তু যাতে সঠিকভাবে সঠিক নিয়মে রেশনটা পান, এটা কিন্তু দেখা দরকার। আর সরকার যে এই চেষ্টা চাচ্ছে অবশ্যই কিন্তু তারিফ কিন্তু করতেই হবে। এর সঙ্গে আমরা পরবর্তী
বড় খবরে নজর রাখবো। দেখুন পরের যে খবর উঠেছে, বর্ধমান স্টেশনে প্রতিদিনই আসছে শ্রমিক স্পেশাল ট্রেন। অবশ্যই পরিযায়ী ভাই বন্ধুরা যারা সঙ্গে বন্ধু রয়েছেন তারা কিন্তু নিজের বাড়ি ফিরতে পারছেন, অবশ্যই ভালো কথা। কিন্তু আবার মুশকিল বাড়ছে, আমি বলে দিই কেন। হাজার হাজার যাত্রী নামছেন পূর্ব বর্ধমানে। জানা গেছে বর্ধমান স্টেশনে প্রতিদিনই আসছে শ্রমিক স্পেশাল ট্রেন, আর ভিন রাজ্য থেকে আসা হাজার হাজার যাত্রী নিয়ে নামছেন পূর্ব বর্ধমান স্টেশনে। আর ভিন রাজ্য থেকে যাত্রী আসার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে এ রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এটা কিন্তু ভালো নয়, এটা কিন্তু আটকাতে হবে আর সাবধানে কিন্তু থাকতে হবে। প্রত্যেক মানুষজনকে, প্রত্যেক ভাই বন্ধুদের বলতে চাইবো যে আপনারা কেউ কিন্তু হালকা চালে নেবেন না, এখনও কিন্তু সাবধানে থাকার যথেষ্ট দরকার রয়েছে। আর অবশ্যই সমস্ত সরকারের নির্দেশ কিন্তু মেনে চলুন, আর মাস্ক অবশ্যই কিন্তু ব্যবহার করতেই হবে, মাস্ট। আমি অবশ্যই এটা বলে দিই, মাস্ক ইজ মাস্ট, এটা কিন্তু মাথায় মনে রাখতে হবে প্রত্যেক বন্ধুকে। এইবার আমরা পরবর্তী বড় খবরটা দেখে নেবো। দেখুন হু করে দার্জিলিংয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, চিন্তায় কিন্তু প্রশাসন, এমন খবর পাওয়া গেছে। আমি জানি কি ফের একদিনে আক্রান্তের সংখ্যা 7, প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সব মিলিয়ে দার্জিলিংয়ে পাহাড় ও সমতলে 23 জন করোনা আক্রান্ত কিন্তু হয়ে পড়েছেন, এমন খবর উঠে আসছে। এইবারে পরের যে বড় খবর সেটা বলে দেবো। দেখুন বিশেষ বড় এক জোরদার ভালো খবর পাওয়া গেল যে এইবারে কিন্তু শুরু হয়ে গেছে বিনামূল্যে ব্যাগ ভর্তি করে বাজার, মানে ব্যাগ ভর্তি করে সবজি পাবেন 1 লক্ষ মানুষ। অভিনব কর্মসূচি নেওয়া হচ্ছে তৃণমূলের মহিলা সংগঠনের পক্ষ থেকে, এমন খবর কিন্তু উঠে আসে। 3 দিনে, এমনিতে শুরু হয়েছে সোমবার থেকেই, আজ মঙ্গলবার এবং বুধবার, অর্থাৎ 3 দিন রাজ্যের প্রতিটি জেলায় মোট 1 লক্ষ মানুষের মধ্যে সবজি বিলি করবে তৃণমূল মহিলা সংগঠন, এমন খবর উঠে আসছে। অবশ্যই প্রত্যেকে যে যতটা পারেন কিন্তু মানুষজনদের পাশে থাকা, মানুষজনকে একেবারে বলতে সাহায্য করা অবশ্যই মহা মুশকিল, কিন্তু অবশ্যই দরকার, এটা কিন্তু অবশ্যই ভালো কথা। আর হ্যাঁ, এইটার যে নাম রাখা হয়েছে, এটা কিন্তু এই যে কর্মসূচির নাম দিচ্ছে অঞ্জলি, এটা কিন্তু জানিয়ে দিলাম। এইবারে পরের বড় খবর আমরা নজর রাখবো। দেখুন জানা যাচ্ছে করোনার দাপটের মধ্যে কিন্তু রাজ্যে এবার সোয়াইন ফ্লুর আশঙ্কা, শুয়োর ধরার অভিযান কিন্তু শুরু হয়েছে, এই খবর উঠে আসছে। আমি জানিয়ে দিই জলপাইগুড়ি থেকে কিন্তু এমন খবর পাওয়া গিয়েছে। তার সঙ্গে পরবর্তী খবরটা বলি, ভারতে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে বলে কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, কারণ যেভাবে দেখাচ্ছে করোনা আক্রান্ত সংখ্যা কিন্তু এবার 1,90,000 পেরিয়ে গেছে, তাই কিন্তু এমনটাই মত প্রকাশ করছেন বিশেষজ্ঞ মহল। এইবার আমরা পরের খবরে নজর রাখবো। দেখুন পরবর্তী যে বড় খবরটা উঠে আসছে এইবারে, যে রেকর্ড সংক্রমণ হাওড়ায়, একদিনে আক্রান্ত 78 জন। বুঝতে পারছেন অবস্থা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, তাই সাবধানে থাকা কিন্তু অত্যন্ত দরকার। এইবারে বিশেষ বড় জোরদার এক অন্য রকমের ধামাকাদার খবর পাওয়া গেল যে এইবার ইন্ডিয়া নয়, নাম হোক শুধু ভারত, সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি কিন্তু আজই হতে পারে, এমন খবর পাওয়া গেছে। আমি ব্যাপারটা একটু ছোট্ট করে বলে রাখি যে আমাদের ভারত কিন্তু অনেকে দুটি নামে ডেকে দেন, কেউ বলেন ইন্ডিয়া, কেউ বলেন ভারত। তো এইবারে কিন্তু এইটা বলা হয়েছে, সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে আমাদের দেশের নাম শুধুই ভারত করে দেওয়া, এইটা কিন্তু বলে মামলা করা যেটা হয়েছিল সুপ্রিম কোর্টে আবেদন করেছিল, যেটা তার শুনানি কিন্তু আজ হতে পারে, এমন খবর পাওয়া গেল জানলাম। এর সঙ্গে পরবর্তী বড় খবরটা আমরা দেখে নেব। দেখুন মুজফ্ফরপুর স্টেশনের মৃত পরিযায়ী শ্রমিক মায়ের যে ছোট্ট সন্তানের দায়িত্ব নিলেন শাহরুখ খান, এমন খবর কিন্তু আপাতত পাওয়া গেছে জানলাম। অত্যন্ত ভালো উদ্যোগ, মানুষের পাশে কিন্তু দাঁড়াতে হবে প্রত্যেক মানুষকে যে যতটা পারেন। এর সঙ্গে বিশেষ বড় যোদ্ধা ধামাকাদার খবর উঠে আসছে যে হুয়ের সঙ্গে সম্পর্ক সবার থেকে মুখ ফেরানোর অভ্যাস রয়েছে বা হয়েছে আমেরিকার, এটা কিন্তু বলছে চীন, এমন খবর উঠে আসে। যদিও আমি বলতে চাইবো আমেরিকা যেটা জানিয়েছে যে হু কিন্তু, যেটা বারে বারে অভিযোগ করছে, হু কিন্তু এই করোনার বিষয়ে কিন্তু মনে করছে আমেরিকা চীনের সাইডে কিন্তু রয়েছে, চীনের পক্ষ অবলম্বন করছে বা চীনকে টানছে, এমন কথা কিন্তু আমেরিকা বারে বারে বলছে, যার জন্য কিন্তু হুর সঙ্গে একেবারে সম্পর্ক ছেদ করে দিয়েছে আমেরিকা, এমন খবর কিন্তু পাওয়া গেছে জানলাম মধ্যে। যদিও হু কিন্তু বলছে না, তারা চীনের হয়ে টানছে না, চীনের হয়ে গান করছে না, তারা কিন্তু একবার ঠিকঠাক কাজই করছেন, এমনটা কিন্তু আবার হু কিন্তু জানিয়েছে, সেটা কিন্তু জানিয়ে রাখলাম। এর সঙ্গে আমরা পরবর্তী বড় খবরটুকু দেখে নেব। দেখুন রাজ্যের দুদিনের সুসংবাদ, কেন মালদাহেতে সুস্থ হয়ে ঘরে ফিরলেন 17 জন করোনাজয়ী, এমন খবর পাওয়া গেছে। অন্যদিকে বিশেষ বড় ভালো খবর আমাদের ভারতের জন্য, কেন জানা যাচ্ছে চীন নির্ভরতা কিন্তু কমছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা এখন ভারত, এমন খবরই কিন্তু উঠে আসছে। মানে ভারতে কিন্তু এখন অনেক পরিমাণ মোবাইল কিন্তু তৈরি হয় এখানে আমাদের দেশেই, এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে। এর সঙ্গে আমরা পরবর্তী বড় খবরের নজর রাখবো। দেখুন যেটা জানা গেল, জাপান কিন্তু জয় করছে, জাপান কিন্তু করোনাকে একরকম জয় করেই ফেলেছে বলা যায়, কেননা জানা যাচ্ছে মাস্ক পরেই করোনাকে বাগে আনলো জাপান। আর ভারতে কিন্তু যেটা দেখাচ্ছে আমাদের দেশে এখনো কিছু মানুষ কিন্তু একেবারে বলতে পারেন যে কোনো গুরুত্ব নেই, তারা মাস্ক পরছে না, কিচ্ছু পরছে না, যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন, এটা কিন্তু বন্ধ করতে, মাস্ক পরা অত্যন্ত দরকার, এটা কিন্তু বারে বারে বলা হচ্ছে। আর জানাতে যাবে জাপান কীভাবে উন্নতি করছে, আপনারা কিন্তু ব্যাপারটা একটু দেখলে বা শুনলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে জাপানে মোট করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু 16,804, তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 14,406 জন, মানে বুঝতে পারছি বেশিরভাগ মানুষ কিন্তু সুস্থ হয়ে উঠছেন, এই চলছে অবস্থা। আর আক্রান্তের সংখ্যা কিন্তু অনেকটাই কম রয়েছে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়, তার কারণ যেটা বলা হচ্ছে যে জাপানের মানুষজন কিন্তু তারা নিজেরাই অত্যন্ত সচেতন, স্বাস্থ্য সচেতন, তারা কিন্তু কিছু বলতে হচ্ছে না, তারা নিজেরাই সমস্ত নিয়ম কিন্তু মেনেই চলছেন, যার জন্য কিন্তু জাপান কিন্তু অনেকটা উন্নতি করেছে, এমন খবর পাওয়া গেল। এর সঙ্গে পরের খবর আমরা নজর রাখবো। দেখুন
যেটা জানাচ্ছে যে শক্তি হারাচ্ছে করোনা, আগের তুলনায় অনেকটা কম প্রাণঘাতী। গবেষকদের তথ্যে কিন্তু আশার আলো। গবেষকরা যেটা বলছে যে আস্তে আস্তে কিন্তু করোনার যে মারণ শক্তি সেটা কিন্তু কমেছে, এমন খবরে কিন্তু উঠে আসছে, জানলাম অত্যন্ত ভালো খবর। আর তার সঙ্গে আমরা বলতে হবে পরের যে খবরটা উঠে আসছে অন্যরকম একটা খবর পাওয়া গেল পঙ্গপালকে নিয়ে, বিশেষ বড় খবর। কেন পঙ্গপালের ঝামেলা বুঝতে পারছেন, আমাদের দেশে পঙ্গপাল ঢুকে পড়েছে, তাণ্ডব চালছে বিভিন্ন জায়গায়। এবার জানা গেল ছত্তিশগড়ে ঢুকে পড়েছে বিশাল ঝাঁক, আর ইতিমধ্যে সেখানে কিন্তু সরকার প্রস্তুত রয়েছে, দমকল বাহিনী সেখানে তৈরি হয়েছে যে পঙ্গপালকে কীভাবে আটকানো যায়, এমন খবরই কিন্তু উঠে আসছে। এর সঙ্গে আমরা পরবর্তী যে বড় খবরটা পাওয়া গেল জানতে যাবো যে আমাদের ভারতবর্ষ কিন্তু এবার উঠে আসছে। কোথায় মানে উঠে বলতে একটু গন্ডগোল রয়েছে, কেন শুনে নিন। যে 24 ঘন্টা কিন্তু রেকর্ড সংক্রমণ, করোনা আক্রান্তের নিরিখে নবম থেকে বা সপ্তম স্থানে উঠে আসছে ভারত। আমাদের দেশ কিন্তু গোটা পৃথিবীর মধ্যে 7 নম্বরে করোনা আক্রান্তের দিক থেকে রয়েছে। আমি অবশ্যই বলবো বন্ধুরা প্রত্যেক কিন্তু একেবারে সাবধানে থাকবেন, সমস্ত নির্দেশ সরকার কিন্তু মেনে চলবেন, ভালো থাকা কিন্তু অত্যন্ত দরকার। কারণ বুঝতে পারছেন করোনা আক্রান্তের সঙ্গে কিন্তু আমাদের দেশে ক্রমশ বেড়েই চলছে, এটা কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কারভাবেই। তার সঙ্গে আমি জানতে যাবো এইবার কিন্তু করোনা রুখতে 7 দিনের জন্য সিল দিল্লির সীমান্ত, এমন বিশেষ বড় খবর কিন্তু উঠে আসছে। অত্যাবশ্যকীয় পরিষেবায় ছাড়, করোনা সংক্রমণ বৃদ্ধি রুখতে আগামী 1 সপ্তাহ দিল্লি নয়ডা এবং দিল্লি গুরুগ্রাম সীমান্ত বন্ধ থাকবে, এমন খবর কিন্তু পাওয়া গেছে। এইবারে বন্ধুরা আমরা নজর রাখবো আবহাওয়ার দিকে। দেখুন আবহাওয়ার কথা বলতে গেলে আমি একটা কথা জানতে যাবো, এখন কিন্তু বহু জায়গায় দেখছেন বিশেষ করে দক্ষিণবঙ্গে কখনো ঝড় বৃষ্টি, কখনো মেঘলা আকাশ, কখনো রোদের দেখা, কখনো জোরদার বৃষ্টি, এইভাবে কিন্তু চলছিল, এখনো কিন্তু চলবে, আজও কিন্তু এইরকম অবস্থা কিন্তু জানা যাবে। বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখন দক্ষিণবঙ্গে রয়েছে, উত্তরবঙ্গে থাকছে মেঘ বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে বলি বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে আসিনে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিচ্ছে বন্ধুরা। বুঝতে পারছেন এটাই ছিল আজকের আবহাওয়ার খবর। তার সঙ্গে আমি যেটি বলছিলাম যে করোনা, মনে রাখুন করোনা থেকে বাঁচার জন্য কিন্তু এখন একটা রাস্তা একটাই উপর রয়েছে, সরকারের দেওয়া সমস্ত নির্দেশ কিন্তু মেনে চলতে হবে আর লকডাউনটা কিন্তু অবশ্যই মানতেই হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন। তো বন্ধুরা বুঝতে পারছেন এটি ছিল আজকের লেটেস্ট আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে, অবশ্যই লাইক করে দেবেন আর সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওতে পর্যন্ত আবার দেখাম নতুন খবরের সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।